welcome back to my channel. আজকে আমি ক্রিয়েট করব এই লুকটা ইন্সপায়ার্ড বাই দিস পার্ল নেকলেস, যেটা আমি অনেক আগে কিনেছিলাম ফ্রম অ্যামাজন, বাট আমি কখনোই ইউজ করে উঠতে পারিনি। জানি না কেন অল দ্য টাইম ভুলে যাই। তো এবার যখন মনে পড়লো, আমার মনে হলো একটা হোয়াইট আপসারা টাইপের লুক করি। নাও এই লুকটা এতটাই ইজি, ইউ গাইজ ওয়ন্ট বিলিভ ইট। লাইক আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, জাস্ট টিন্টেড সানস্ক্রিন ইউজ করেছি, একটুখানি কনসিলার আন্ডার আইসে ডার্ক সার্কেলসটাকে ঢাকার জন্য, কোনো আইশ্যাডো ইউজ করিনি। তোমরা বিলিভ করতে পারবে না, এতটাই ইজি আর কনভিনিয়েন্ট রেখেছি যাতে সবাই এই লুকটা করতে পারে অ্যান্ড খুব তাড়াতাড়ি করতে পারে। বিকজ জানি কোথাও ঘুরতে যাওয়ার আগে মেকআপ করতে বসা বেশি টাইম তো সবসময় হয় না, পুজোর টাইমে স্পেশালি হয় না। তো তার জন্য একটা কুইক অ্যান্ড ইজি লুক ফর ইউ গাইজ। সো লেটস বিগিন। তো ময়শ্চারাইজার আমি অলরেডি ইউজ করে ফেলেছি, এখন ইটস টাইম ফর সানস্ক্রিন। আজকে আমি ইউজ করছি ডট এন্ড কি টিন্টেড সানস্ক্রিন। এটা হচ্ছে স্ট্রবেরি ডুই টিন্টেড সানস্ক্রিন। এর মধ্যে আছে SPF 50 PA4+। আমার কাছে অ্যাকচুয়ালি দুটো শেড আছে, বেজ অ্যান্ড স্যান্ড। আমি পার্সোনালি দুটো মিক্স করে ইউজ করি সব সময়। সো আমি বেশি করে সানস্ক্রিন নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার নেকেও অ্যাপ্লাই করব। তোমরা যদি স্লিভলেস পরো হাতেও অ্যাপ্লাই করো, ইট ইজ আ মাস্ট। জানি সকালবেলা সবাই বেরোবে পুজো দিতে বা এমনিই ঘুরতে, তখন তো ডেফিনেটলি সানস্ক্রিনটা লাগবে। আমার বেসের জন্য আমি আজকে একটাই প্রোডাক্ট ইউজ করব, সেটা হচ্ছে কনসিলার। আমি ইউজ করছি LA গার্লের প্রো কনসিলার। এই শেডটা হচ্ছে মিডিয়াম বেজ। আমার অ্যাকচুয়ালি পার্সোনাল ফেভারিট পিওর বেজ, বাট আমি ওটা কোথাও পাচ্ছি না বলে আমি মিডিয়াম বেজটা নিচ্ছি। বাট এটাও খুব খারাপ না, এটাও খুব সুন্দরভাবে ডার্ক সার্কেলসটাকে হাইড করে দিল। আমি অ্যারাউন্ড মাই মাউথও লাগিয়েছি, ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করার পর আমার মনে হলো যে না, আর একটু কভারেজ চাই, তার জন্য আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিলাম আমার আন্ডার আইসটাকে। ব্লেন্ড করে নেওয়ার পরে যেটুকানি প্রোডাক্ট ব্রাশের মধ্যে লেগে রয়েছে, আমি ওটা দিয়ে ফুল ফেসটাকেই একটুখানি জাস্ট স্লাইটলি ড্যাব করে নিলাম, তাতেই আমার পুরো ফুল ফেস আজকে হয়ে যাবে একটাই কনসিলার দিয়ে। এখন আমি একটা লিকুইড ব্লাশ ইউজ করব, তোমরা চাইলে ক্রিম বা পাউডার ব্লাশও ইউজ করতে পারো। আমি টিপসি বিউটির সিল্ক কুশন ব্লাশটা অ্যাপ্লাই করছি, শেড হচ্ছে বুকে অফ রোজেস। এই শেডটা খুবই স্টানিং, আর এইটা দেখতে পাচ্ছ কতটা পিগমেন্টেড। আর আমার তো প্রথমেই মনে হলো এতটা বেশি লাগিয়ে নিয়েছি, বাট পাউডারের পরে এইটা একদম মিশে যাবে স্কিনের সাথে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন আমি ফেসটাকে সেট করব হচ্ছে হুডা বিউটির এই বানানা বেক পাউডারটা দিয়ে, যেটা কি খুব সুন্দরভাবে আমার মেকআপটাকে অল ডে লং স্টে বানিয়ে দেয়। সোয়েটিংও অতটা বেশি হয় না, মানে হয়, আমি বলবো না যে হয়ই না, হয়, ডেফিনেটলি হয়, বাট স্টিল আমার মেকআপ ফেড করে না। এখন আমি আমার মেকআপটাকে সেট করব আরবান ডিকের অল নাইটার স্প্রেটা দিয়ে। এটা খুবই ভালো একটা স্প্রে। তারপরে আমি আইব্রাউজটাকে অফ ক্যামেরা করে নেব। হাইলাইটারের জন্য আজকে ইউজ করছি ফেসেস ক্যানেডার আলটিম প্রো ব্লেন্ডিফাই স্টিক হাইলাইটার। এটা হচ্ছে একটা ক্রিম হাইলাইটার। আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই না করে ফিঙ্গারের মধ্যে নিয়ে জাস্ট ব্লেন্ড করে নেবো আমার যেখানেই হাইলাইটার দরকার। সো তোমরা যদি পাউডারের ওপর ক্রিম প্রোডাক্ট ইউজ করো, মেক শিওর তোমরা ডাইরেক্টলি লাগাচ্ছ না। আই মেকআপের জন্য আমি সেম ব্লাশটাকে আইলিডে অ্যাপ্লাই করে নেবো একটা ব্রাশ দিয়ে। ভালো করে ব্লেন্ড করার পর একটুখানি পাউডার নিয়ে ওটাকে সেট করব। অ্যান্ড যদি মনে হয় আরেকটু ব্লেন্ড করার থাকে ক্রিজে, যেরকম আমার মনে হয়েছে, আমি আরেকটু ব্লেন্ড করে ফেলেছি। যে কোনো লিকুইড বা ক্রিম প্রোডাক্টকে যদি তোমরা পাউডার দিয়ে সেট করে ফেলো, ওইটা আরও লং স্টেইং হয়ে যায়। সেম হাইলাইটারটা দিয়ে আমি আমার ইনার কর্নার আর ব্রাউ বোনটাকে খুব ভালো করে হাইলাইট করে ফেলছি, বিকজ আই মেকআপ অতটা পপিং না। আই ওয়ান্ট যে আমার আই মেকআপটা খুবই সুন্দর ব্রাইটনিং লাগে, তার জন্য ইনার কর্নার হাইলাইটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাস্কারার জন্য আমি অ্যাপ্লাই করছি লরিয়াল প্যারিসের প্যানোরামা মাস্কারাটা। খুব সুন্দর ভলিউম আর লেন্থ দেয়, অ্যান্ড আমি আজকে ফলসি স্কিপ করছি, তার জন্য এটা 2-3টে কোট অ্যাপ্লাই করে ফেলছি। এখন আমি প্রো আর্টের এই আইলাইনারটা নেব, শেড হচ্ছে লাইট গোল্ড। এটা আমি ওয়াটার লাইনে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো, আর শেডটা হচ্ছে খুবই সুন্দর। লাস্টলি ফর মাই লিপস্টিক, আমি লিপ লাইনারের জন্য ইউজ করছি মার্সের এজ অফ ডিজায়ার লিপ লাইনার, শেড হচ্ছে বেরি স্প্ল্যাশ। লিপসটাকে লাইন করে নেওয়ার পর আমি আঙ্গুল দিয়ে ব্লেন্ড করে নেবো। আর লিপস্টিকের জন্য আমি প্লামের ম্যাট্রিফিক লিপস্টিক ইউজ করছি, প্লাস আওয়ার শেড। এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো, আর এটাকে লং স্টে আর ম্যাট রাখার জন্য আমি একটুখানি পাউডারও অ্যাপ্লাই করে নেবো। অলরাইট, দিস ইজ হাউ আই ক্রিয়েটেড দিস লুক। আমি তোমাদের বলেইছিলাম খুবই ইজি হবে, খুব মিনিমাল প্রোডাক্টস আমি ইউজ করেছি। অবভিয়াসলি তোমরা আই শ্যাডো, যেটা আমি অ্যাকচুয়ালি ইউজ করিনি, ব্লাশ ইউজ করেছি, তোমরা যদি ইউজ করতে চাও করতে পারো, আদারওয়াইজ স্কিপ ইট, জাস্ট মাস্কারা লাগিয়ে নিতে পারো। সো এনিওয়ে, যদি তোমরা কোনো প্রোডাক্ট নিতে চাও, নিচে ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আমি
প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবো। ডেফিনেটলি সানস্ক্রিনটা ট্রাই করো বিকজ অবভিয়াসলি সানস্ক্রিন ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো ইট ইজ টিন্টেড, সো ইটস ভেরি গুড। অলরাইট, দ্যাটস ইট, থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং। আমি আজকে শেষ করছি আমার দুর্গা পুজোর লুক সিরিজ, but there is a special video coming up this Sunday, so stay tuned for that. Festive lipstick, of course, how can I miss it? Every time kori to ebaro korbo, so stay tuned for Sunday's video. Tarpore dekha hobe durga pujor pore. Till then সবাইকে হ্যাপি পুজো, খুব ভালো থেকো, খুব ভালো করে ঘুরো অ্যান্ড খুব খাওয়া দাওয়া করো, খুব মজা করো। থ্যাংক ইউ গাইজ, বাই বাই, লাভ ইউ অল, বাই।